অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। আজকে শুভ আমার একটা কাজ কমিয়ে দিল, মানে সকালের একটা কাজ লিস্ট থেকে বাতিল হয়ে গেল। কেন বলো তো? নিজেই দেখলাম 9টার সময় উঠে সোজা বাথরুমের পথে চলে গেল। বুঝে নাও কেন, মানে আধা ঘন্টা আগে উঠে গেছে। যাই হোক, আমি একটু রিল্যাক্স হলাম, তো সোজা যথারীতি পেয়ে গেলাম আমার বিছানাটা তোলার জন্য চলে আসলাম। ওদিকে চাটা বসিয়েছি, এখনো আমরা যে রচাটা খাই ওটা এখনো খাইনি, জাস্ট ঢাকা আছে। বিছানাটা তুলে নিই টক করে, তারপরে গিয়ে খাবো, নাহলে আবার বাথরুম থেকে বেরিয়ে এসে বিছানাটা যদি দেখে এরকম তোলা হয়নি আবার গড়াগড়ি খেয়ে যাবে। আমাদের আদা চা রেডি, আর সাথে হয়েছে এটা নাম দিয়েছি, এটা নতুন রকমের একটা বিস্কুট, তাই এটার নাম দিয়েছি মাথার বালিশ বিস্কুট। গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা ট্রিটের কথা আছে, মানে কথা আছে কি ছিল এক সপ্তাহ আগে থেকে, মানে আমার বার্থডে ট্রিট, মানে আমার বার্থডে এখনও যায়নি, বুঝতে পারছো তো? অ্যাকচুয়াল আগের সপ্তাহে আমি তো আমার বার্থডে দিন খাইয়েছিলাম, তো বাবা বলেছিল ঠিক আছে রবিবার দিনকে আমি খাবো, বাবা বলেছিল। বাট রবিবার দিন হয়নি। রবিবার দিন যেহেতু পরপর আমার শুক্রবার বার্থডে গেছিলো, তো আমরা বললাম রবিবার দিন খাবো না, বৃহস্পতিবার খাবো। তো বৃহস্পতিবার দিনও যেহেতু বাবা আর মা সন্ধ্যে বিকেলবেলা পিসি বাড়ি গেছিলো, তো সেই জন্য সেদিনকার ঝামেলা করেনি। তো আজকে সেই ট্রিটের কথাটা রয়েছে, তো এবার যাই আমি গিয়ে দেখি যে সেই ট্রিটের কিছু আয়োজন হচ্ছে কিনা, কারণ কালকে আমাকে যেভাবে ধোকা দিয়েছে বিরিয়ানি নিয়ে, আজকে যদি ট্রিটে ধোকা দিয়ে দেয়, চলো দেখি। এই বাবা চলে এসে, এই হবে তো আজকে, ধোকা দেবে না তো আমায়? বাবা জানে না, এই যে তোমাদেরকে জিজ্ঞেস করছি, বাবাকে জিজ্ঞেস করি, তাহলে জানে আমি ভালো করে। চিলি চিকেন ফ্রাইড রাইস হচ্ছে তো আজকে? না ঠিক আছে ভাই, তাও ঠিক আছে। মার মুখটা একবার দেখি তো, মা মুখটা ঘুরিয়ে থাকলে আমার কেমন ভয় লাগে, দেখি তো। ওই দেখো হাসছে, আমার ঠিক এখনো সন্দেহ হচ্ছে। হতেই পারে, এই ফ্যামিলিতে যা কিছু হতে পারে। এটা কি ফ্যামিলি, কি হচ্ছে এখন তো বোঝা যাচ্ছে না কি হবে। প্র্যাঙ্কবাজ ফ্যামিলি, এরকম নামে কি একটা চ্যানেল খুলবো? প্র্যাঙ্কবাজ ফ্যামিলি, ভালো হবে না? ব্রেকফাস্টের টাইম। ব্রেকফাস্টে আজকে আছে রুটি উইথ কলা। তো রাইসের চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম, থাক এটা আপাতত। এখন আমি করবো হচ্ছে এটি, তোমার দাদাভাই যেটুকুনি করার করে দিয়েছে, বাকিটা আমি সারবো। তো অ্যাট লাস্ট সব কিছু প্রিপারেশন দেখে, এখানে সব বিনস টিনস কাটা হচ্ছে, গাজর ফাজর সব দেখে আমি আপাতত একটু শান্তিতে এখন দোকান দিতে পারবো যে না একদম আজকে আমার সাথে কোনো প্র্যাঙ্ক হচ্ছে না, হয়ে যেতেই পারে না, আর হবে না। এবার আমি একদম শিওর বাবা আমার সাথে আর প্র্যাঙ্ক করছে না, তোমরাই করো, বাবা করে না, বাবা ওরকম না, বুঝলে? বাবাকে শেখাইনি এখন, দাঁড়াও ঠিক শিখিয়ে দেবো। তো বাই দ্য ওয়ে, আমি শুভ, আমি রেয়া, আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো এখানে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, তারপর গাজর, ক্যাপসিকাম, এখানে বিনস, এখানে কড়াইশুঁটি, কাজু, কিশমিশ সমস্ত ধুয়ে রেডি করা হয়ে গেছে। আর এইগুলো এখন করতে হবে মশলা, যেগুলো রাইসের মধ্যে দেওয়া হবে। এটা আমি পরে করবো আর কি। আগে ঠাকুরের বাসনটা উপর থেকে মেজে নিয়ে আসি। চিলি চিকেনের চিকেনটা কত দূর? এই তো এটা ভাজা হলেই হলো লাস্ট। আচ্ছা, আর এখানে সমস্ত ভাজা হয়ে গেছে। আর এটা কি চিকেনের ক্যাপসিকাম? ক্যাপসিকাম, হ্যাঁ ক্যাপসিকামও রেডি, আর যে সসটা দেবে সেটাও রেডি। ভাজাটা হলেই হয়ে যায়, ভাজার জন্য অপেক্ষা করছি। তো এদিকে আমার রাইসের মশলাগুলো করা ডান। বেজে গেছে। এদিকে আমি আজকের যে ভিডিওটা আপলোড করব সেটাকে সেভে বসিয়ে দিচ্ছি। সেভ হচ্ছে, যতক্ষণে সেভ হচ্ছে ততক্ষণে আমি গিজারটা চালিয়ে জলটা গরম করে নিই, ততক্ষণে আগে সেভও হয়ে যাবে আর আমি আপলোডেও বসিয়ে দিতে পারবো। আমার গরম লাগতেও দেরি নেই, আবার ঠান্ডা লাগতেও দেরি নেই। এই যে আজকে যেমন হাত কাটা নাইটি পরে ঘুরে বেড়াচ্ছি। আজকে এমনিতেও দুদিন ধরে একটু গরমই আছে, জানি না তোমরা যেখানে থাকো সেখানকার ওয়েদার কেমন। আমাদের এখানে একটু গরমই লাগছে। তো আজকে ভাবলাম যে এই সোয়েটার তো মানে যুগ ধরে পরেই যাচ্ছি, তো এটা কেচে দিই। এটা কাচতে গিয়ে আমার হালাত খারাপ হয়ে গেছে। মানে এমনিতে কি বলতো, মানে একটু দেখবে সোয়েটার বা চাদর মোটা কিছু কাচার পরে না, যখন তোলা হয় জলে ভিজিয়ে, মানে ভারী হয়ে যায়। তো আমার যা বডি সেই অনুযায়ী আমার পক্ষে ভারী। তো যাই হোক, এখন যাবো ঠাকুরের জলটা নিতে। একটু আগে তোমাদের দাদাভাই এসেছিলো, ও কালকে একটাও ফুল ছিল না ঠাকুরের, খালি কয়েকটা ওই ছোটো ছোটো কী বলে, এই যে এই ফুলটা, সাদা ফুলটা ফুটেছিল, টগর ফুল, হ্যাঁ ছোটো টগর ফুটেছিল, এই কটা দিয়ে পুজো দিয়েছিলাম। আর আজকে ভাইও গেছে দিক থেকে ফুল আনতে, আর তোমাদের দাদাভাইও বাড়িতে এসে ফুল দিয়ে গেল। আজকে মনে হয় না ঠিকঠাক দোকান করতে পেরেছো? ঠিক ধরেছো, তাই না? অন্যদিন মেনুটা বলো, আজকে একদম জাম্প করে বসে পড়েছে এসেই। জানি তো, মেনুটা জানে তো সকালে বলে গেছি না, ওই জন্য। হ্যাঁ মা এত ভালো রাধো কি করে বলো তো? আজকে এটা দারুণ হয়েছে, দারুণ। ভাবছি যে তোমাকে একটা ফাটাফাটি হয়েছে, তোমাকে একটা রান্নার চ্যানেল খুলে দেবো। রান্নার চ্যানেল খুলে দেওয়া হয়েছে, বড় বড় গিফট দিবি বলবি। ওটাই তো বড় গিফট, কি বলছো? রান্নার চ্যানেল খুলে দেবে, এটা বড় গিফট না? হ্যাঁ এটা বড় গিফট। পয়সা শুধু পয়সা গিফট। ওদেরকে বলতে পারো যে তোমরা চাও কিনা। ওরা বলবে তাহলে আবার আমরা নতুন করে চ্যানেল খোলার প্ল্যান করছি। না ভাই, এরকম কিছু না, আপাতত কিছু এরকম না, আমি আর কি করলাম জাস্ট। না সত্যি খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে আজকে। না নুন ঠিক আছে, বাবা সব, আমার বাবা না নুন একদম কম খায়। হ্যাঁ কিভাবে হিংসা করছে, দেখো মা গেছে নিচে খাওয়াতে ওদেরকে, ঠিক আছে? ওই দেখো মা
আর ও এখানে উঠে গেছে, আমি মানে ক্যামেরাও করতে পারছি না এই জন্য, দেখো উঠে গেছে এখান থেকে, এতক্ষণ ঘ্যাও ঘ্যাও করছিল। হয়েছে শান্তি? আরে কি হয়েছে, থাক চলে এদিকে, চলে রাজা চলে, নেমে যা ওরা খাক। ওই জন্য ভাত, রাজার খাবার নিয়ে গেছে, ভাত আর মাংস, তাই না রাজা? ভাত আর মাংস খাচ্ছে। দেখো কি মস্তানি, দেখো জম্পেশ পুকুরে একটা খাবার পরে এখন একটা জম্পেশ ঘুম দেবো। আরেকজনকে দেখো, বললাম একটু মাখিয়ে দাও, বলছে না আজকে আমিও ওভারলোড হয়ে গেছি, এখন আজকে বেশি মাখাতে পারছি না, শুধু বড় নিয়ে কাজ চালিয়ে নাও আজকে। আরে দাঁড়াও, বলতে দাও, এখন একটুখানি আমাকে পড়ে যেতে হবে এইভাবে থাপ করে। তো আপাতত এখন পড়ে যাই, আবার ইভিনিংয়ে আসছি। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমি রেডি হয়ে গেছি, দোকান যাবো অ্যাজ ইউজুয়াল। আর আজকে খুব ঠান্ডাও, হ্যাঁ এ ঠান্ডাই করে যাচ্ছে। তো আজকে এরা যাচ্ছে খাদ্য মেলা, খাদ্য আনতে আমার জন্য। তুমি তো বললে দুপুরবেলা আমাকে যাবে, আমার জন্য একটু খাদ্য আনবে না, ওই জন্য আমি অন্য মেলায় খাদি মেলা, তারপরে আরো কি বস্ত্র মেলা, এইসব গেলে আমি খুশি হই না, এই খাদ্য মেলায় যাবে তো একটুখানি। খাদ্য ভুল শুনেছো, খাদি মেলা হচ্ছে না খাদ্য হচ্ছে। আমি কেন শুনবো, আমি তোমাকে খবর আমার ঠিক শীতকালে বেরোতে ইচ্ছে করছে না। যাবে তোমরা দেখতে থাকো, খাদ্য মেলা দেখাবে। আসছি, হ্যাঁ রেডি হয়ে গেছি। দীর্ঘ 15 থেকে 20 বছর পর পঞ্চি পরলাম, যেটা মা গিফট করেছে সিকিম থেকে কেনা। তো অবশ্যই কিন্তু তোমরা জানিও দেখে যে কেমন লাগছে, একটু বাচ্চা লাগছে জানি না, বাট আমার বেশ ভালো লেগেছে। বেরোনোর আগে একটা কথা বলে রাখি যে এই প্রথম আমাদের ব্যারাকপুরে খাদ্য মেলা অনুষ্ঠিত হয়েছে, আর এটা হচ্ছে পর্ব 8 মানে সিজন 8, মানে এরকম খাদ্য মেলা আরও বিভিন্ন জায়গায় এর আগে 7 বার হয়ে গেছে। তো চলো, ওদিকে আমি আওয়াজ পাচ্ছি, মা সমস্ত ঘরের দরজা দিচ্ছে, মা রেডি হয়ে গেছে, যাওয়া যাকে। রাস্তায় ভিড় দেখো, আর এই যে মেলার গেট দেখতেই পাচ্ছ, মেলা একদিকে, তার উপরে বিয়ে, সব মিলিয়ে রাস্তায় পুরো জ্যাম। ঢুকতে গান বাজনা শুনতে পাচ্ছি, জানি না ভেতরে কতটা কথা বলতে পারবো, তোমরা কতটা শুনতে পারবে। ভালোই ভিড় আছে, তো দেখা যাক ভেতরে গিয়ে কি দোকান বসেছে। খাদ্য মেলা 2022 সন্ধে মেলায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই, আন্তরিক ভালোবাসা আমিল বদলের মধ্য দিয়ে। যাকে বলা যায় আমাদের সকলের প্রিয় অনিন্দরা, চলো যাই দূর মন চায় দিয়ে ফুলো বালি কালো ধোয়া किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे।
কেমন পাটিসাপটাটা? খুব ভালো। খুব ভালো, জেনুইন ভালো তো? হ্যাঁ, মিষ্টির দোকান থেকে ভালো নাকি? মিষ্টি দাম তো ভালো। নিরামিষ আমিষ কিন্তু আছে, কিন্তু আগে কি খাবা সেটা বুঝে এক করবা না। আমিষকে নিরামিষ ছুলে নিরামিষটা, হ্যাঁ নিরামিষটা আমিষ হয়ে যাবে। আমিষ, আচ্ছা নিরামিষটা আমিষ হবে, হ্যাঁ। আমিষটা নিরামিষ হবে না কেন? না ওইটাই নিয়ম, দুটো আলাদা আলাদা আছে। আমাকে এটা বোঝাও আগে। ওইটাই, এটা কোনটা লজিক। আমিষ কোনটা নিরামিষ কোনটা? ওই পাশে ওটা মিষ্টিটা নিরামিষ আর এইটা এটা আমিষ। আমিষ। নিরামিষে আছে একটা পোকা। নিরামিষে আছে একটা পোকা, না ওই লাইটের পোকা ফোকা তো ভালো না। তুমি খেতে আর তুমি বলেছিলে কি বলেছিলে, ফিশ কবিরাজি বলেছিলে তো? কাটলেট। কাটলেট পাইনি, তাই কবিরাজি এনেছি। চলবে? হুম হ্যাঁ হুম। কি কি হলো, চলে যাচ্ছে যে? আরে ওইখানে ওইখানে, এখানে রাখে নাকি কেউ? কোথায় কি হলো? আমার সাথে তোমরা এরকম ভাবে খেলছো তাই তো সকাল থেকে? আরে খাও না, এটা কি কবিরাজি ভেবে খেয়ে নাও। খাবো না। দেখো পাগলের পাগলামি দেখো। করো করো করো, ভিডিও এডিট করছিলাম, যেটা অলরেডি তোমরা দেখে ফেলেছো। ও আর ওই দেখতে দেখতে তালে তালে নাচছিল। চলো একটু নাচো। মনের মানুষের সনে, আমার মনের মানুষের হয়ে গেছে। আচ্ছা দেখো দেখো, এই নাচটা আমার মন থেকে ছিল না, এই নাচটা আমার রাগের নাচ। রাগের এই দুদিন ধরে যা আমার সাথে শুরু করেছে এরা, সিরিয়াসলি বলছে, এই একজন একজন আমার মা, দুজনে মিলে যা শুরু করেছে আমার সাথে, দুজনে মজা করছো আমার সাথে এইভাবে, মানে তাও মায়ের কোনো দোষ নেই, আমি একটু মাকে শিখিয়ে দিয়েছি। ওই সেটাই তো বলছি, তোমার তালে তাল দিচ্ছে এখন, ঠিক আছে? সব গোনা থাকছে আমার এগুলো একটা একটা করে, ঠিক আছে? আর কি করবা, সব আমার এগুলো মাথায় থাকছে, এগুলো মনে রেখো, মনে রেখো। মন আমার কিছু বেশি রাখতে পারে না। ঠিক আছে ঠিক আছে। তোমাকে ঠান্ডা লাগছে, এই গরম লাগছে নাকি? আচ্ছা হ্যাঁ গরম লাগছে। কি বলছো গো? কার মুখে? তোমার মনে হয় ডাক্তার দেখাতে হবে গো, চলো ডাক্তারের কাছে চলো। তোমার গরম লাগছে, তোমার তোমার দিদিভাই গরম লাগছে, তোমরা ভাবো জাস্ট। না আসলে সোয়েটার আমি যখন মানে হাওয়া পাতা পরে ঘুরে বেড়াতাম তখন না, এই যে সেটা আমার পাশে এটা আমি ভাঁজ করে রেখে দিয়েছি। ওই যাই হোক, গায়ে দাওনি, এটা বিশাল ব্যাপার তোমার কাছে। আজকে খেয়েছি না, ওভারলোড হয়ে গেছে একদম। ভালো রয়ে গেছে। আমরা বাইরে থেকে কবিরাজি খেয়েছি তো। তোমরা বাইরে থেকে কি খেয়েছো ভগবান জানে, তোমরাই জানো। খেতেই পারো, না করার কিছু নেই। ফুচকা খেয়েছো, কফি খেয়েছো, ভট্টাচার্য ক্যাফে থেকে, ভট্টাচার্য ক্যাফে থেকে কফি খেয়েছো। এবার তোমরা কমেন্ট করে জানো। এটা কালকে খেয়েছিলাম, বুঝলে না? ও আমি না আজকেও গেছিল হয়তো ভট্টাচার্য ক্যাফেতে। আমি সদ্য বলতে চাচ্ছিলাম, তোমরা কমেন্ট করে জানাও যে ভট্টাচার্য ক্যাফে কোনটা। তুমি বলেই দিলে, তাহলে তাহলে ওরা বুঝেই গেল। হ্যাঁ হ্যাঁ বুঝেছে, বুঝে গেছে, কিভাবে বুঝলো? ঠিক বুঝেছে। না না তুমি বলে দিয়েছো কালকে, তাহলে যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে, না বুঝে থাকলেও কমেন্ট করবে। আর ভট্টাচার্য ক্যাফেতে কোনোদিনও তোমরা খেয়েছো? তো যাই হোক, ভিডিওটা আজকে আমাদের এখানেই শেষ করছি। মনে রাগ নিয়ে রাত্রিবেলায় তো আবার মনে রাখ কিসের, আবার তো খাবে তোমার ফেভারিট ডিশ। ঠিক আছে, ওই জন্যই আমি আজকে ছাড় দিয়ে দিলাম। যাও, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা নতুন নতুন চ্যানেল, যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ তারপরে ভিডিওটা দেখবে, কারণ এখানে মজার মজার ব্লগ হয়, ডেইলি ব্লগ হয়। চলো আজকে টাটা বাই।